ক্রসিং দি বার, নেচার ট্যাপেস্ট্রি চ্যাপ্টারে ক্লাস 9-এর ক্রসিং দি বার লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন 1809 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন। আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। আলফ্রেড লর্ড তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ পোয়েট, ব্রিটিশ কবি। He became famous for writing about love, nature and emotions. এবং তিনি বিখ্যাত হয়েছিলেন তার প্রেম, ভালোবাসা, নেচার, ভালোবাসা এবং ইমোশন সম্পর্কে কবিতা লেখে। নাও লেট আস রিড, চলো আমরা পড়ি ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস, তার কবিতার একটা কবিতা অন নেচার, যেটা প্রকৃতির উপরে লেখা। ক্রসিং দি বার। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার and one clear call for me. সানসেট, সূর্যাস্ত এবং সন্ধ্যাকালীন তারা এবং একটা ক্লিয়ার পরিষ্কার কল বা ডাক দিয়েছে আমার জন্য। সেটা হতে পারে মেবি মর্নিং ফর দ্য বার অফ দি বার, বারের মর্নিং বা শোক প্রকাশে, দুঃখের জন্য নয়। হোয়েন আই পুট আউট টু সি, যখন আমি সমুদ্রের যাত্রার জন্য বের হয়েছি। বাট সাচ এ টাইড ওয়াজ মুভিং সিমস অ্যাসলিপ, মনে হচ্ছে এই টাইড জোয়ার যাচ্ছে, মনে হচ্ছে আমার ঘুম চলে আসছে, মানে মৃত্যুর জন্য এই মুভিং। টু ফুল আর সাউন্ড অ্যান্ড ফোম, এবং যেটা পূর্ণ সাউন্ড, পরিপূর্ণভাবে সশব্দে, এবং সেই ফোম, সেই সমুদ্রের ফেনা। ওয়েন দ্যাট হুইজ ড্রু ফ্রম আউট বাউন্ডলেস ডিপ, এবং গভীর থেকে আমাকে টেনে আনছে। টার্নস এগেইন হোম, মনে হয় আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। টুয়েলাইট অ্যান্ড ইভিনিং বেল, এবং গোধূলি এবং সন্ধ্যাকালীন ঘণ্টা। আফটার দ্যাট দি ডার্ক, এবং সেই অন্ধকারের পর। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এম ব্যাক, যখন আমি প্রস্থান করব, পার হয়ে যাব বারটা, তখন আমার কোনো স্যাডনেস বা কোনো দুঃখের বিদায় হবে না, থাকবে না। ফর দ্য, যার জন্য, ফ্রম আউট, আমি বের হয়েছি, আওয়ার বার্ন অফ টাইম অ্যান্ড প্লেস, যেটা আমার জার্নিটা হবে প্লেস, সময় এবং স্থানের। দ্যাট ফ্লাড মে বেয়ার মি ফাউড, সেই বন্যা বা পানি আমাকে বহন করে নিয়ে যাবে অনেক দূরে। আই হোপ টু সি মাই পাইলট, এবং আমার পাইলটকে আমি দেখার আশা করি, ফেস টু ফেস, সামনাসামনি। হোয়েন আই হ্যাভ ক্রসড দি বার, যখন আমি বারটা ক্রস করেছি। এখানে পাইলট বলতে মৃত্যু যে গ্রহণ করে সেই আজরাইল সম্পর্কে, মৃত্যুদূত সম্পর্কে বলা হয়েছে। In the poem, এই কবিতায়, the poet talks about death and journey into the hereafter life. এই কবিতায় কথা বলছেন মৃত্যু সম্পর্কে এবং সেই ভ্রমণ সম্পর্কে তার জীবনের পরে। Here, এখানে he uses symbols of nature like sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell, flood to explain his feelings and ideas. এখানে কবি ব্যবহার করছেন সিম্বল, কতগুলো প্রতীক, সেগুলো প্রকৃতির থেকে নিয়েছেন। সানসেট, সূর্যাস্ত, ইভিনিং স্টার, সন্ধ্যাকালীন তারা, সি, সমুদ্র, টাইড, জোয়ার, ফোম, সেই ফেনা, অ্যান্ড টুয়েলাইট, গোধূলি, ইভিনিং বেল, সন্ধ্যাকালীন ঘণ্টা, অ্যান্ড ফ্লাড, বন্যা, যেটা বর্ণনা করা হয়েছে, তার অনুভূতি, আইডিয়া এবং ধারণাগুলো। বিসাইডস, তাছাড়া, ইফ ইউ রিড কেয়ারফুলি, যদি আপনি এই কবিতা সতর্কতা পড়েন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেন, লাইক আদার্স, অন্যদের মতো। এই কবিতা বুঝতে পারেন, সতর্কতার সাথে বলেন। দি পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার, কবি এখানে তার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। অ্যাকসেপ্ট দি ট্রুথ, সত্যটা গ্রহণ করে। দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীটা ত্যাগ করতে হবে। হ্যান্ড উইসেস টু বি কাম, এবং যে শান্ত থাকতে চান, এবং পিসফুল, শান্তিপূর্ণ থাকতে চান। ইন দ্য ফেস অফ মর্টালিটি, যে মর্টালিটি, মরণশীলতার সময়ের মুখে, যখন সে মরবে, সেই সময় তিনি শান্ত এবং শান্তিপূর্ণ এবং শান্ত থাকতে ইচ্ছা করেন। এই কবিতাটা মৃত্যু এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে কবি বলেছেন। এখানে তিনি সিম্বল ব্যবহার করেছেন প্রকৃতি থেকে, সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়েলাইট, ইভিনিং বেল, ফ্লাড,
selling feelings and ideas. If you read carefully যদি আর পড়েন তাহলে বুঝতে পারবেন অভিনব অনুভূতিগুলো। সেই অনুভূতিগুলো তিনি প্রকাশ করেছেন তার কবিতার মধ্যে। এই কবিতায় অনেক সিম্বল আছে, যেমন সানসেট সূর্যাস্ত, ইভিনিং স্টার সন্ধ্যাকালীন তারা, সি সমুদ্র, টাইড জোয়ার, ফর্ম, ফেনা, টুইলাইট গোধূলি, ইভিনিং বেল, এগুলো সব কিছুই তার মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং তিনি মৃত্যু যে চিরন্তন ইউনিভার্সাল এটা স্বীকার করেছেন, এবং মৃত্যুর সময় তিনি কোনো সরফুল কোনো বিদায়, দুঃখপূর্ণ বিদায় ছাড়াই যেন তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন এবং জীবন এবং মৃত্যুর যে বার আছে সেই বারটা তিনি ক্রস করতে ইচ্ছা করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস video and thank you for listening the poem Crossing the Bar. এ ধরনের আরও ভিডিও পেতে এবং সমালোচনা পেতে এবং কবিতা সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।